শীতের এই সময়টাতে বাজারে পিঠাপুলি বানানো পাওয়া যায়, তো সেটা কিনে খাওয়ার থেকে আমার কাছে মনে হয় বাড়িতে যদি একটু বানায় খাওয়া হয় এটাই বেটার। পিঠা বানানোর প্রথম থেকে শুরু করে একেবারে লাস্ট ফিনিশিং পর্যন্ত সবকিছু নিজের হাতে প্রসেসিং করা, এটা কিন্তু একটা মজা আছে অন্যরকম। পিঠাগুলো আজকে সম্পূর্ণ মাটির ছাঁচে তৈরি করা হচ্ছে, তো দেখতে পাচ্ছ পিঠাগুলো কিন্তু এখন ভাপাইতে দিচ্ছে। পিঠাগুলো মাশাআল্লাহ প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে হয়েছিল, মানে একটা পিঠেও না ড্যামেজ হয়েছিল না, সবগুলো ঠিক হয়েছিল। শীতের সময় বিকালে বসে বসে পিঠাগুলো বানাইতে খুবই ভালো লাগে। এখানে দেখো পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর তৈরি করে রাখা হয়েছে। তো মাটির ছাঁচে প্রথমে একটু আটার গুঁড়ো দিয়ে ওর ভিতরে পুরটা দিয়ে উপর থেকে আরেকটু চাউলের গুঁড়া দিয়ে চেপে তারপরে ছাঁচে বসানো হচ্ছে। প্রতিটা পিঠায় কোমল হাতে তৈরি করতে হয়। পিঠা বানানো একটা রান্না না, এটা হচ্ছে একটা আর্ট বা শিল্প, যেটা সবাই পারে না। ইয়ানিও আজকে ফার্স্ট টাইমের মতন এই পিঠাটা বানাচ্ছিল। তো প্রথমবার যেহেতু বানাচ্ছে একটু 19-20 হওয়ার কথা ছিল, বাট কিছুই হয়নি, ও পারফেক্টলি পিঠাগুলো বানাইতে পারেছে। টোটালি আমরা 2 কেজি চাউলের পিঠা বানাইছিলাম, মোটামুটি 42 পিসের মতো পিঠা হয়েছিল। পিঠাগুলো বানাচ্ছে, ছাঁচের পরে সেঁকতে দিচ্ছে। তো টোটালি এক খোলা পিঠা বানাইতে মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট মতো সময় লাগতেছিল। এই পিঠাগুলো হয়ে গেছে, তো এইগুলো আবার কুলার পরে তুলে ঠান্ডা করতে রেখে দিচ্ছে। একটু না প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে এটা নতুন ভাঙা, তো নতুন সুতির কাপড় থেকে না গরমে একটু রং উঠে যাচ্ছিল। আমরা প্রতি বছর যে কাপড় দিয়ে পিঠাটা বানাই সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, ওটা সম্পূর্ণ সাদা ছিল। এখন কি আর করার, 2-1 বার ওঠার পর আর উঠতেছিল না। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর।